চলে আসলাম আজকের আমার দুপুরের খাবার নিয়ে। এই যে আছে পটল ভাজি, এই যে আছে মিষ্টি আলু ভর্তা, ভাজি এবং ভর্তা দুটোই আছে সাথে। আর এই যে হচ্ছে আমাকে সাথে আছে শাক ভাজা, মানে হচ্ছে লাউ শাক মাছ দিয়ে রান্না করছিল, আমি মাছ নিয়ে শুধু শাক নিয়েছি, সাথে একটু লেবু, একটু হলো ভর্তা। এই হচ্ছে পটল দিয়ে আর শিং মাছ দিয়ে ঝোল রান্না করছে, সাথে কিছু ডাটাও আছে, এই যে শিং মাছ। আর এই হচ্ছে আমের খাটা। তা চলেন এবার খাওয়া দাওয়া শুরু করি। তো এই যে আমি তো দেখাই দিলাম সুন্দরভাবে যে আমি আসলে কি দিয়ে ভাত খাচ্ছি। তো এখন আমার খাওয়া দাওয়ার পালা। এই যে আমি প্রথমে প্রতিদিনের মতো লেবু অবশ্যই চিপড়ে ভাতের সাথে মাখায় নিয়ে খাবো, এটা আমার একমাত্র কাজ, কারণ এইভাবেই আমি সবসময় খাইতে পছন্দ করি। এখন ব্যাপার হইতেছে যে এরকম যে পেঁয়াজটা আমার গালে আটকে গেছে, দেখেন কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা মাখাইলে যে জ্বালা যন্ত্রণা। পেঁয়াজটা কুচি কুচি করে নিতে হয়, তো আজকে কেন জানি আমাদের পেঁয়াজটা কুচি কুচি হয় নাই। যাক, এটা কোনো ব্যাপার না, মাঝে সাঝে একটু এরকম সেরকম হইতেই পারে। এখন ব্যাপার হচ্ছে মিষ্টি আলু ভর্তা, মিষ্টি আলু ভাজি, আমাদের প্রতিদিন চলবে, কারণ আমরা মিষ্টি আলু খাইতে অনেক পছন্দ করি। আমার মতো আর কেডা কেডা মিষ্টি আলু খাইতে পছন্দ করেন বলেন তো? আমরা মিষ্টি আলু ভর্তা, মিষ্টি আলু দিয়ে ঝোল, মিষ্টি আলু দিয়ে মানে পারলে মিষ্টি আলু জাউরাইন দিয়ে খাই। যাই হোক, আমি এই যে মিষ্টি আলু ভর্তা দিয়ে লেবু দিয়ে সুন্দর করে খাচ্ছি, কারণ আমার কাছে খুবই মজা লাগতেছে। অনেক খাবারের কোনো টেস্ট পাওয়া যায় না, সেই তুলনায় অ্যাটলিস্ট এই আলু ভর্তা দিয়ে ভাত খাইতে এই প্রচন্ড গরমে খুবই ভালো লাগতেছে। যাই হোক, আলু ভর্তা তো খাওয়া শেষ, এবার আমরা কিছুটা পটল নিয়ে নিলাম। পটল দিয়ে এবার হচ্ছে ভাত মাখাইতেছি। তো পটল দিয়ে এবার খাওয়া শুরু করলাম। পটল ভাজি তো আমার আরো অনেক প্রিয়, একটা তরকারির ভিতরে একটা তরকারি, খুবই মজা লাগতেছে প্রিয় তরকারিটা খাইতে। তো পটল ভাজি দিয়ে ভাত খাইতে খাইতে আমার খিচুড়ির কথা মনে পড়ে গেল যে না, আচ্ছা পরে আবার চিন্তা করলাম, মানে যখন বাইরের দিকে তাকাইছি তখন আর আমার পটল ভাজি দিয়ে যে কথাটা মনে পড়েছিল তারা আমি এক এক চান্সে ভুলে গেছি। সেটা হলো যে ওই যে কি কয়, খিচুড়ি দিয়ে পটল ভাজি আর ডিম দিয়ে খাইতে আমার কাছে খুবই মজা লাগে। কিন্তু এখন যেই পরিমাণ গরম পড়ছে, এর মধ্যে যদি আমি খিচুড়ি খাই তাইলে তো আর বাকিটুকু ইতিহাস হয়ে যাবে, আর বললাম না। খাওয়া শুরু করলাম পটল থুয়ে, এবার আমি মিষ্টি আলু। তো দেখতেই পাচ্ছেন আমি মিষ্টি আলু একেবারে পেরান বইরে খাইতেছি, মিষ্টি আলু ভর্তা। এখন যেটা খাইতেছি সেটা হইলো ওই যে লাউ শাক দিয়ে খাচ্ছি। তো লাউ শাক দিয়ে এখন হচ্ছে একটু আমি এবার ঝোলের থেকে মাছ তুলে নিলাম। এখন মাছ তুলে নিয়ে খাইয়ে, তো যাই হোক, আমি এখন আর হচ্ছে খাইতে পারতেছি না, কারণ আমি খাইতে খাইতে খুবই টায়ার্ড হয়ে গেছি। মিষ্টি আলু খাইলে গলার ভিতর আটকায় যায়। এখন আমি আবার কি করলাম, আমি ওই যে খাইলাম। এবার মিষ্টি আলু খাইতে খাইতে কিছুক্ষণ পরে ঝোলের থেকে মাছ তুলে নিয়ে খাওয়া শুরু করে দিছি, কারণ পেট তো অলরেডি ভরে গেছে। কিসের লাউ শাক খাবো আর কিসের ডাইলের খাটা খাবো, না থুকু আমের খাটা। আমাদের তো আজকে আবার আমের খাটা রান্না করছে। তো যাই হোক, আমার এগুলো আর কিছু খাইতে ইচ্ছে করতেছিল না। পরে আমি অবশ্য একটা কি কয়, এই যে মাছের একটা মাথাও খাইলাম। মাছের মাথাটা খাওয়ার পরে এখন আমি চিন্তা করতেছি এগুলো আর খাবো না। তো এই ছিল আমার আজকের খাওয়ার ভিডিও। সবাই ভালো থাকেন, খাওয়া দাওয়া শেষ, আল্লাহ হাফেজ।